হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা WBSSC গ্রুপ সির এবং গ্রুপ ডির রিক্রুটমেন্ট এক্সাম 2025-এর সেট 2 অর্থাৎ জিকে 30টি কোশ্চেন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন বলছে, বিশ্বের প্রথম তুলা আবিষ্কার হয় কোন যুগে? মেহেরগড় সভ্যতায়, না সিন্ধু সভ্যতায়, না হরপ্পা সভ্যতায়, না মহেঞ্জোদারো সভ্যতায়? এর সঠিক উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতা, অর্থাৎ বি নম্বর হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে, মেগাস্থিনিস রচিত বইটি কোন যুগের ইতিহাস জানা যায়? মৌর্য সাম্রাজ্য, না কুষাণ সাম্রাজ্য, না পল্লব বংশ, না নন্দ বংশ? এর সঠিক উত্তর হবে এ নম্বর অপশান। তাহলে মেগাস্থিনিস রচিত বইটি থেকে আমরা কি জানতে পারি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে, কে রক্ত লৌহ নীতি অনুসরণ করতেন? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, না বলবল, না ইলতুৎমিশ? এর সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, বলবন। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন, শেষতম বাংলার গভর্নর জেনারেল এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিং, না লর্ড ওয়েলেসলি, না লর্ড কর্নওয়ালিস, না ওয়ারিং হেস্টিংস? তো এখানে দেখো, প্রথমে লর্ড উইলিয়াম বেন্টিং, তারপরে বলছে লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল, বাংলার শেষ এবং ভারতের প্রথম। তাহলে অপশান হচ্ছে এ। তো নেক্সট কোশ্চেন, ভারতের আত্মা বইটি রচিত কে করেন? ভারত আত্মা বইটি রচিত কে করেন? বিপিনচন্দ্র পাল, না স্বামী বিবেকানন্দ, না কৌটিল্য, না হর্ষবর্ধন? ভারত আত্মা বইটি রচিত করেন, এই সঠিক উত্তর হবে 5 নম্বর কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে কি? অপশান এ, বিপিনচন্দ্র পাল ভারত আত্মা বইটি রচিত করেন। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, না ভিনসন মেসিভ, না এলব্রুস, না কিলিমাঞ্জারো? আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়ার মহাদেশ অর্থাৎ ভারতদেশে, ভিনসন মেসিভ অ্যান্টার্কটিকা মহাদেশ, এলব্রুস হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিমাঞ্জারো। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন, ত্রাসের নদী বলা হয় কাকে? দামোদরকে, তিস্তা নদীকে, না তোর্ষা নদী, না গঙ্গা নদী? এই সঠিক উত্তর হবে বি নম্বর, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়, অপশান সি। আর দামোদরকে বলা হয় বাংলা দুঃখ নদী। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, পাট উৎপাদনে আমাদের দেশ কততম স্থানে রয়েছে? পাট উৎপাদনে ভারতবর্ষ কততম স্থানে আছে? প্রথম, দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ? 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে প্রথম স্থানে রয়েছে ভারতবর্ষ পাট উৎপাদনে। নেক্সট 9 নম্বর কোশ্চেন,
9 নম্বর কোশ্চেন বলছে রাজ্যের জরুরি তহবিল কার হাতে থাকে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী। আর ডি নম্বর অপশানটা ভুল হবে, এটা হবে রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল, সঠিক উত্তর রাজ্যের রাজ্যপাল, ডি নম্বর অপশান। তাহলে রাজ্যের জরুরি তহবিল কার হাতে থাকে? রাজ্যের রাজ্যপালের হাতে থাকে। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? দেখি অপশানগুলি কী কী আছে। অপশান তো আছে মিথেন, প্রোপেন, বিউটেন, রেডন। সিগারেটের লাইটারে থাকে হচ্ছে বিউটেন, অর্থাৎ অপশান সি নম্বর হচ্ছে সঠিক উত্তর। বিউটেনের সংখ্যা C4H10। তো নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে IPL 2025 শিরোপা কোন দল জিতেছে? অর্থাৎ IPL 2025 শিরোপা কোন দল জিতেছে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়া, না পাঞ্জাব কিংস, না কলকাতা রাইডার্স? এই সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রাইট অ্যান্সার, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেক্সট 12 নম্বর কোশ্চেন। বারো নম্বর কোশ্চেন বলছে পেনিসিলিন এক ধরনের কি? পেনিসিলিন আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। এটি কী ধরনের, কি ব্যাকটেরিয়া, না ভাইরাস, না ছত্রাক, না শৈবাল? পেনিসিলিন এক ধরনের ছত্রাক। এটাতে পেনিসিলিন নোটেটেম একটা ওষুধ প্রস্তুত করা হয়। তো নেক্সট 13 নম্বর কোশ্চেন। প্রতি বছর ভারতে ডেঙ্গু দিবস পালিত হয় 16ই মে, 17ই মে, না 18ই মে, না 19ই মে? অপশান হচ্ছে এ নম্বর 16ই মে ভারতবর্ষে ডেঙ্গু দিবস হিসেবে পালিত হয়। 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। দাঁতের সবচেয়ে কঠিনতম অংশের নাম কি? 14 নম্বর কোশ্চেন বলছে দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? অস্থি, এনামেল, না দেন্তিন, না অস্থিমজ্জা? এই সঠিক উত্তর অপশান বি, এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে কঠিনতম অংশ। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন। পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি? পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি? কারাক্রম, না বাণীহালা, না জেলেপনা, না জেমু? এই সঠিক উত্তর হচ্ছে কারাক্রম হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিপথ, অপশান এ, 15 নম্বরে অপশান এ। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিমা সিং পাটেল, ইন্দিরা গান্ধী, না সরোজিনী নাইডু, না মাদার টেরেসা? এই সঠিক উত্তর হচ্ছে 16 নম্বর অ্যান্সার এ হচ্ছে সঠিক উত্তর, প্রতিমা সিং পাটেল ভারতের প্রথম রাষ্ট্রপতি। 17 নম্বর কোশ্চেন। সতেরো নম্বর কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীমতী সিং পাটেল, না শ্রীমতী ইন্দিরা গান্ধী, না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, না শ্রীমতী সরোজিনী নাইডু? এই সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অপশান বি হচ্ছে সঠিক উত্তর 17 নম্বর কোশ্চেন। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন। ইতালির মুদ্রার নাম ছিল ইউরো, অর্থাৎ এ নম্বর অপশন। তো নেক্সট 19 নম্বর কোশ্চেন। স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ, ফরাসি, লন্ডন, প্যারিস? এই সঠিক অপশান হবে মাদ্রিদ, অর্থাৎ এ নম্বর অপশান। তাহলে 19 নম্বরে কত অ্যান্সার? অপশান এ। নেক্সট 20 নম্বর কোশ্চেন।
20 নম্বর কোশ্চেন হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কি? শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কি? সিংহ, ক্যাঙ্গারু, না লিলি ফুল, না পদ্ম ফুল? সিংহ হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় প্রতীক, অপশান এ, অর্থাৎ শ্রীলঙ্কার জাতীয় প্রতীক। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া, পদ্ম ফুল ভারতবর্ষের। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে বলছে 2024 সালে সামার অলিম্পিকের আয়োজক দেশ কোনটি ছিল? ফ্রান্স, চীন, ব্রাজিল, না জাপান? 21-এর অ্যান্সার হবে ফ্রান্স ছিল 2024 সালের অলিম্পিকের আয়োজক দেশ। গ্রীষ্মকালীন যে অলিম্পিক হয় সেটার আয়োজক দেশ ছিল ফ্রান্স। অপশান এ হচ্ছে সঠিক উত্তর 21-এর। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়। 2028 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক হবে সেটা কোন দেশ হিসেবে ঘোষণা করা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, না ব্রাজিল, না দক্ষিণ কোরিয়া? এটা 2028 সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে হবে। অপশান হচ্ছে এ আনসার সঠিক উত্তর। অর্থাৎ 2028 সালে যে অলিম্পিক প্রতিষ্ঠিত হবে, সেলিব্রেশন হবে, সেটা হচ্ছে আয়োজক দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 2028 সালে হবে। নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোন নদীর উপর দিয়ে নির্মিত হয়েছে? তিস্তা নদী, তোর্ষা নদী, গঙ্গা নদী, না দামোদর নদী? এই সঠিক উত্তর অপশান হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর উপর দিয়ে যমুনা সেতু দীর্ঘতম সেতু অর্থাৎ যমুনা সেতু নির্মিত হয়েছে তিস্তা নদীর উপর দিয়ে। 23 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এ। নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 নম্বরে বলছে একটি জায়দ শস্য হলো শসা, ধান, না গম, না সরষা? এখানে সঠিক উত্তর হবে জায়দ শস্য হিসাবে হবে হচ্ছে শসা, অর্থাৎ অপশান এ। আর ধান হচ্ছে খারিফ শস্য অর্থাৎ বর্ষাকালে হয়। আর গম আর সরিষা হচ্ছে শীতকালীন শস্য, এই দুটো হচ্ছে রবি শস্য। তাহলে এই অপশান হচ্ছে জায়দ শস্য হিসেবে শসা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। মানুষের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত? 120/60 এইচজি চাপ, 120/80 এইচজি চাপ, 120/70 এইচজি চাপ, না 220/80 এইচজি চাপ? এর অপশান সঠিক হবে বি নম্বর অপশান রাইট অ্যান্সার, অর্থাৎ 120/80 এইচজি চাপ। মানুষের স্বাভাবিক রক্তের চাপের পরিমাণ হচ্ছে 120/80 এইচজি চাপ। নেক্সট 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে বলছে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? অপশান এ বলছে 2টি, অপশান বিতে বলছে 3টি, অপশান সিতে বলছে 4টি, অপশান ডিতে বলছে 5টি। এর সঠিক উত্তর হচ্ছে কুমির একটা সরীসৃপ প্রাণী, এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা আমাদের স্থানীয় প্রাণীদের মতন, অর্থাৎ অপশান সি নম্বর হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 4টি হচ্ছে এর প্রকোষ্ঠ সংখ্যা। তাহলে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 4টি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর কোশ্চেন। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? গলগি বস্তু, না মাইটোকন্ড্রিয়া, না লাইসোজোম, না নিউক্লিয়াস? এই সঠিক উত্তর হবে অপশান এ হচ্ছে একে গলগি বস্তুকে ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অর্থাৎ আত্মঘাতীস্থলী, আর নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে বলছে বর্তমানে ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা কয়টি? বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা কয়টি? অপশান এ বলছে 18টি, 19টি, 20টি, 21টি। তাহলে ভারতের বর্তমান বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা অপশান হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর,
অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা 18টি। তো নেক্সট 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে বলছে আইস আইস রোগটি কোন ধাতু দূষণের ফলে হয়? আউস আউস রোগ, বা এটাকে বলা হয় ইতাই ইতাই রোগ। এক এক বইয়ে এক এবং রকমভাবে লেখা থাকে, ইতাই ইতাই রোগ বা আউস আউস রোগ। এটা হচ্ছে অপশানে বলছে Hg মানে পারদ, পিবি মানে সীসা, ক্যাডমিয়াম বা সিডি, আর কোবাল্ট। এই অপশান হচ্ছে অ্যান্সার সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক্যাডমিয়াম দূষণের জন্য ইতাই ইতাই বা আউস আউস রোগটি হয়। পারদ দূষণের ফলে কী হয়? মিনামাটা রোগ। আর সীসা দূষণের ফলে হয় কি? তাহলে এই ছিল আমাদের 29 নম্বর কোশ্চেন। 29 ডিসলেক্সিয়া, সীসা দূষণের ফলে হচ্ছে আমাদের ডিসলেক্সিয়া রোগটি হয়। আর কোবাল্ট মস্তিষ্কে ক্যান্সার রোগের জন্য দায়ী। আউস রোগটি ধাতু দূষণের নাম কি? তাহলে হচ্ছে ক্যাডমিয়াম, সি, অপশান সি হচ্ছে। আজকে সেট টুর 30 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট প্রশ্ন। প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত, প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত কে? ক্যালসিয়াম সালফেট, না সোডিয়াম ক্লোরাইড, না ম্যাগনেসিয়াম সালফেট, না জিঙ্ক সালফেট? প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত ক্যালসিয়াম সালফেট, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের পর্বের 30টি জিকে প্রশ্ন, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস কিছু স্ট্যাটিক জিকে এবং হিস্টোরিক্যাল জিকে এবং সায়েন্স জিকে, সমস্ত একত্রে 30টা কোশ্চেন সেট করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করবে। আর দেখতে থাকো বাংলা শিক্ষা কেন্দ্র পরবর্তী ভিডিও আপডেটের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।